আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম বহির্বিন নাটকটির আরেকটি বর্ণনামূলক প্রশ্ন নিয়ে সেটা নিয়ে আলোচনা করব এখন পুরা ক্লাসটিতে। বহির্বিন নাটকটিতে কোনো ধরনের সৃজনশীল আসবে না, বর্ণনামূলক প্রশ্ন থাকবে ক আর খ। আমরা দ্বিতীয় বর্ণনামূলক প্রশ্ন একটু আলোচনা করে দেখো। খোদা কাকে কিভাবে পরীক্ষা করেন তা বুঝিবার ক্ষমতা আমাদের নাই। উক্তিটি কার, কেন তিনি কথা বলেছেন? উক্তিটি বহির্বির বলেছে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে আচ্ছা, এই যে জমিদারি নিলামে ওঠার বিষয়ে হাতেম আলী বহিবীরকে জানালে বহিবীর প্রশ্নোক্ত কথাটি বলে। আসলে কথাটি বহিবীরই বলেছে। আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেয়। কাউকে অনেক সুন্দর বানিয়ে সে একটা পরীক্ষা নেয়, কাউকে অসুন্দর বানিয়ে পরীক্ষা নেয়, কাউকে প্রচুর টাকা পয়সা দিয়ে পরীক্ষা নেয়, কাউকে একেবারে টাকা না দিয়ে পরীক্ষা নেয়, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নেয়, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা নেয়। আল্লাহ কখন কাকে কিভাবে কোন সময় পরীক্ষা নিবে সেটা আমরা কেউ কখনো বলতে পারি না। তো এটা হাতেম আলী যখন জমিদার ছিল না, সে অনেক অসহায় ছিল, খুবই চুপচাপ ছিল, কান্নাকাটি করছিল বা হতাশায় ছিল, ঠিক সেই মুহূর্তে হাতেম আলীকে সে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বহিপীর উক্তিটি করেছে। দেখো, আমরা যদি ক নাম্বার প্রশ্নটা একটু পড়ি। জমিদারি নিলামে ওঠার বিষয়ে হাতেম আলী বহিপীরকে জানালে বহিপীর প্রশ্নোক্ত কথাটি বলেন। বহিপীর নাটকে হাতেম আলী জমিদারি সূর্যাস্ত আইনে নিলামে ওঠার উপক্রম হলে তিনি টাকার ব্যবস্থা করতে শহরে আসেন। অন্যদিকে নিজের পালিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজতে এসেই ঘটনাচক্রে বহিপীর জমিদারের বজরায় আশ্রয় পান। তাদের দুজনের কথোপকথনের এই পর্যায়ে হাতেম আলী তার জমিদারি নিলামে ওঠার বিষয়টি পীর সাহেবকে বলেন। তিনি অত্যন্ত মুমূর্ষে পড়েছিলেন দেখে পীর সাহেব তাকে সান্ত্বনা দিতে গিয়ে একে খোদার পরীক্ষা বলেন। অর্থাৎ খোদার মর্জি যে মানুষের বোঝার পক্ষে সাধ্যতীত। প্রশ্নোক্ত উক্তিতে সেই বিষয়টি ফুটে উঠেছে। আচ্ছা, এবার আসি আমরা খ নাম্বার কি আছে দেখো। বহিপীর নাটকে নাট্যকার কোন কোন সামাজিক সমস্যার আলোকপাত করেছেন উদাহরণ সহ আলোচনা করো। আচ্ছা, বহিপীর নাটকে কোন কোন সামাজিক সমস্যার কথা আলোচনা করেছে সেটা একটু আমরা নিয়ে দেখি। খ নাম্বার প্রশ্নটা আমরা একটু পড়ি। সৈয়দ ওয়ালিউল্লাহর অন্যতম সাহিত্য কীর্তি বহিপীর নাটক। আলোচ্য নাটকে আবহমান কাল ধরে বঙ্গদেশে জেগে বসা পীর প্রথা সম্পর্কিত তার বাস্তব ধারণা ফুটে উঠেছে। তবে এর পাশাপাশি আমাদের যাপিত জীবনের সাথে সম্পর্কিত আরো কিছু সামাজিক সমস্যা উঠে এসেছে নাটকটিতে। নিচে সেসব সমস্যা সম্পর্কে সমুখ্য ধারণা তুলে ধরা হলো। পীর প্রথা আমাদের বাঙালি সমাজে বহুকাল ধরে চলে আসছে। মূলত সুফিবাদী চিন্তাধারা থেকে পীর প্রথার উৎপত্তি। তবে সময়ের সাথে সাথে এই প্রথা এসেছে ব্যাপক পরিবর্তন। বর্তমানে এক শ্রেণীর ভণ্ডলোক ধর্মের নামে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে সম্মোহিত করে রেখেছে। বহিপীর নাটকে বহিপীরও তেমনি একজন পীর। তিনি ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে আতিথ্য গ্রহণ করেন এবং বলা চলে যে ভক্তদের টাকা পয়সা বা দান দক্ষিণাতেই তার জীবিকা চলে। ভক্তির প্রবলতায় তার জনৈক শিষ্য নিজের কন্যাকে তার সাথে বিয়ে দেন। মানে তাহেরার বাবা মা খুব ভক্ত বহিপীরের, তখন তাকে বাধ্য করে তার সন্তানকে তাহেরাকে বিয়ে দিয়ে দেয়। অসম বয়সের বিয়ে নৈতিকতা বিরোধী, বিশেষত সেখানে যদি উভয় পক্ষের মতামত যাচাই করা না হয়। বহিপীর নাটকে বৃদ্ধ পীর তার শিষ্যের বা তার মালিকের কন্যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার সময় তার মতামত যাচাই করার প্রয়োজন মনে করেননি, অথচ তাদের মধ্যে বয়সের ব্যবধান অনেক বেশি ছিল। ধর্মান্ধা আমাদের সমাজের অন্যতম প্রধান একটি সমস্যা, যেটা আমরা বহিপীর নাটকের মধ্যে দেখেছি, যে মানুষ অন্ধের মতো পীর সমাজকে বিশ্বাস করছে সেটার উপর। নাটকে তাহেরার বাবা বৃদ্ধ পীরের সাথে মেয়েকে বিয়ে দেওয়ার সময় ধর্মীয় অনুভূতিকে প্রাধান্য দিলেও ধর্ম অন্ধার কারণে যথোচিত সিদ্ধান্ত নিতে পারেনি। এমনকি জমিদার গিন্নি খুদে যাওয়া পীরের কথার বিরুদ্ধে যেতে সাহস করেনি অন্ধভক্তির কারণে। তৎকালীন সমাজে নারীর মতামতের মূল্য দেওয়া হতো না, এমনকি বিশেষ বিশেষ ক্ষেত্রে নারীকে বিনিময়ের মাধ্যমে মনে করা হতো। বহিপীর নাটকে পীরের সান্নিধ্য পাওয়ার আশায় মূলত তাহেরার বাবা তাকে বৃদ্ধ পীরের সাথে বিয়ে দেয়, যাতে পীরের কাছ থেকে সে সাহায্য পাবে বা পীরের অভিশাপ থেকে মুক্ত থাকবে। সেই জন্য সে মেয়েকে পীরের সঙ্গে বিয়ে দেয়। সে মনে করে আমি যদি মেয়েকে বিয়ে দিই, মেয়ে যদি সেবা যত্ন করে তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন, এরকম আর কি। এতে কন্যাদানের বিপরীতে পুণ্য লাভ করবে, এমন মানসিকতা থেকেই সেই কাজকে উদ্বুদ্ধ করেছে। এবার দেখো, উপরে আলোচনায় যেসব সামাজিক সমস্যার কথা উঠে এসেছে, বহিপীর নাটকের এসবের বাইরে আরো অপ্রধান কিছু সমস্যা উঠে এসেছে। নদীতে ঝাঁপ দিয়ে তাহেরা মরতে গেলে হাসেম তাকে উদ্ধার করতে গিয়ে তার হাত ধরে, যা পীর সাহেব অত্যন্ত গর্হিত কাজ মনে করেছেন। সন্তান হয়ে মায়ের সাথে যৌক্তিক তর্ককেও ধৃষ্টতা মনে করেছে খোদেজা। সব মিলিয়ে বহিপীর নাটকে আমাদের বাঙালি সমাজে একটি যথার্থ চিত্র পাওয়া যায়।
অনেক ধরনের কুসংস্কার, অনেক ধরনের খারাপ বর্ণনা, যেগুলো আমাদেরকে শেখায় যে আমরা কতটা কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে আছি। শেষ করব বহির্বিন নাটকের বর্ণনামূলক প্রশ্ন দ্বিতীয়। আশা করছি সকলে বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।